হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রাইট লার্নিং হাউস। তো দেখো, আমাদের ভেদ বা তোমার যেটা আমরা বলি হচ্ছে তোমার ভ্যারিয়েশন, ঠিক আছে? ভেদ বা ভ্যারিয়েশন আমাদের চ্যাপ্টারটা চলছে, ঠিক আছে? তো আমরা আগের যে ভিডিওটা আছে, আমি আমার মানে পাস্ট ভিডিও, যে লাস্ট ভিডিও যেটা করেছি, ওই লাস্ট ভিডিওতে আমি এটা শো করে দিচ্ছি, অঙ্ক কিছু কনসেপ্ট ক্লিয়ার করেছি যে কিভাবে মানে হোয়াট ইজ তোমার ভ্যারিয়েশন, সরল ভেদ যেটা, ঠিক আছে? সরল ভেদ আমরা কি সেটা আমরা দেখেছি, ঠিক আছে? ডাইরেক্ট ভ্যারিয়েশন, ঠিক আছে? তো এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে সরল ভেদ বা ডাইরেক্ট ভ্যারিয়েশন আবার দুটো প্রবলেম। ডাইরেক্ট ভ্যারিয়েশন বা সরল ভেদের উপর দুটো প্রবলেম, সরি, সরল ভেদের উপর দুটো প্রবলেম আমরা করবো, ঠিক আছে? প্রবলেম কত চুজ করবো? বই থেকে চুজ করবো। চলো আমরা বইয়ে চলে যাই। এইখানে এই যে প্রথম অঙ্কটা আছে, দেখো বলছে, আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো দেখো প্রথম অঙ্কটা বলছে যে দোলকের পেন্ডুলামের দোলনকাল উহার দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদে থাকে, ঠিক আছে? যদি 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকের 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, তবে ওই দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, তার দৈর্ঘ্য কত হবে হিসাব করে। 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকের 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, ঠিক আছে? ঠিক আছে, 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকের 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, লেখা আছে। তবে যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, তার দৈর্ঘ্য কত না বার করতে হবে, ঠিক আছে? তো এই অঙ্কটার মেন যে ফান্ডা সেটা আমার বলা আছে, এটা ভেদ দিয়ে করতে হবে। তো বলা আছে এটা দোলকের দোলনকাল ওর দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সহিত সরল ভেদে থাকে। চলো, তো যদি একটা দোলক হয়, তোমরা নিশ্চয়ই জানো এটা একটা দোলক, একটা বব আছে। তো এটা কি হয় না, এরকম ভাবে ঘোরে, ঠিক আছে? এটাকে তুমি যদি এখানে টেনে নিয়ে ছেড়ে দাও, তো এরকম মুভ করা শুরু করবে, আবার যাবে এতটা, আবার ব্যাক করে আসবে, এবার চলতে থাকবে। এই যে পুরো একবার যাওয়া, তারপরে যদি আমি পুরো একবার ফিরে আসি, এখান থেকে গেলাম আবার আবার আগের জায়গায় ফিরে এলাম, যদি এটা হয় তখন আমরা তাকে বলি যে পূর্ণ দোলন, ঠিক আছে? একবার পূর্ণ দোলন হলো। তো এখানে যে পূর্ণ দোলন, এই দোলন যে কালটা, ঠিক আছে, এখানে যে দোলন কালটা, এখানে এটা হচ্ছে টি দ্বারা আমি ডিনোট করছি, ঠিক আছে? আর এই যে লেন্থটা, যে এখানে এটাকে বলে বব, যেটা ঝুলছে, যে হচ্ছে তোমার যে থ্রেডটা, যেটা যে ঝুলছে, দড়িটা, এটা লেন্থ হচ্ছে এল, এল দিয়ে আমি ডিনোট করছি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন হচ্ছে তোমার বলা আছে তোমার দোলকের দৈর্ঘ্য হচ্ছে, আমি বললাম দোলকের দৈর্ঘ্য লিখে দিই ভালো করে, দোলকের দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী যেটা আমার বলা আছে, টি যেটা আছে এটা ভ্যারিয়াস হচ্ছে রুট এল। এটাও লিখতে পারো, সরি এটাও লিখতে পারো, অথবা তুমি স্কোয়ার করেও লিখতে পারো, বাট দরকার নেই, আমাদের এখানে যেটা দেওয়া আছে আমি সেটাই লিখছি, ঠিক আছে? টি ভ্যারিয়াস রুট এল, কেটে দিই, টি ভ্যারিয়াস রুট এল, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশন, রিলেশন, টি ভ্যারিজ অ্যাজ রুট এল, মানে রুট এল যত বাড়বে, এল না একই ব্যাপার, এল বাড়া মানে রুট এল বাড়া, মোদ্দা কথা হচ্ছে রুট এল যত বাড়বে টি তত বাড়বে। এবং টি এবং যে রুট এল, অর্থাৎ টি এবং যে রুট এল, এদের যে ভ্যালুটা সেটা একটা কনস্ট্যান্ট, একটা নন জিরো কনস্ট্যান্ট, এরকম লিখতে হবে, নন জিরো কনস্ট্যান্ট বা অশূন্য ধ্রুবক, ঠিক আছে? হলো? এবার দেখো, ওরা তোমাকে দুটো খুব সুন্দর রিলেশন দেওয়া আছে, দুটো ভ্যালু দেওয়া আছে। কি বলছে? যখন এটা ধরো টি, এটা ধরো এল, ওরা বলছে 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকের 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, অর্থাৎ যদি দৈর্ঘ্য এলটা আমার 1 মিটার হয়, 1 মিটার হয়, ঠিক আছে, তাহলে পূর্ণ দোলন যে টাইম কালটা, যেটাকে বলা হয় টাইম, ঠিক আছে, পূর্ণ দোলনের যে কালটা সেটা হচ্ছে কত? 1। হলো? কোশ্চেন করেছে ওরা
দোলকের যদি 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, এবার যদি দোলকে 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, সেকেন্ডে এগুলো সব ঠিক আছে, ওপরটা সব সেকেন্ডে, এটা মিটার, তাহলে তোমার এইখানে সেই ক্ষেত্রে মানে যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হবে সেই দোলকটার লেন্থ কত হবে। তাহলে তোমার এখানে কাজ হচ্ছে ভাই এই ইকুয়েশনটাতে ফার্স্টে কনস্ট্যান্টের ভ্যালু বার করা। নাও আমি ইকুয়েশনটা পেয়েছি এইটা রুট এল সমান হচ্ছে কে। এখন যদি আমি পুট করি এখানে টি ইকুয়ালস টু 1 অ্যান্ড এল ইকুয়ালস টু 1 যেমন দেওয়া আছে, ইফ আই পুট দিস ওকে ইন দিস ইকুয়েশন, তাহলে আসবে 1/√1 ইকুয়ালস টু কে, হুইচ ইমপ্লাইজ কি কে ইকুয়ালস টু 1, এটা আমার চলে গেলো ঠিক আছে। দ্যাট মিনস তাহলে আমার এখানে যে এটা ইকুয়েশন চলে আসে, এটা মানেটা কি দাঁড়াচ্ছে, এটা মানে হচ্ছে ভাই কনস্ট্যান্ট বা ধ্রুবকটা ইকুয়েশনের যে ভ্যারিয়েবল ইকুয়েশনের যে ধ্রুবকটা সেটা আমার কিন্তু আমি পেয়ে গেছি। এবার তাহলে আমি লিখতে পারি কি t/√l ইকুয়ালস টু 1, মানে কে এর ভ্যালু পুট করে দিলাম, বা t সমান √l, ঠিক আছে, এটা আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে আলটিমেট ইকুয়েশন, আমি চলে আসলাম। তাহলে একটা জিনিস বুঝতে পারলে প্রথম যে ভ্যালু দুটো তোমাকে দেওয়া থাকবে সবসময় মাথায় রাখবে, এক্ষেত্রে আমার এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু, এটা হচ্ছে সেকেন্ডটা আমার বার করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু ঠিক আছে। এটা এই যে ফার্স্ট ভ্যালুটা তোমার দেওয়া আছে এখানে, এটা 1 এই ফার্স্ট ভ্যালুটা কাজ কি, এই ফার্স্ট ভ্যালুটার কাজ হচ্ছে সবসময় কনস্ট্যান্ট যে কেটা, যে ওটার মান বার করে না, আমার ম্যাগনিটিউডটা বার করে। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে বা দেখতে হবে যে আমি যেন আমার ফার্স্ট ভ্যালু দুটো পুট করে ম্যাগনিটিউডটা পেয়ে যাই, ঠিক আছে। এখন একবার ম্যাগনিটিউড পেয়ে গেলে তুমি কি করছো, তুমি এইখান থেকে ইকুয়েশনটায় আসতে পারবে, ঠিক আছে। এটা তো রিলেশন, এটা হচ্ছে ওদের মধ্যে একটা ভেরিয়েবলের রিলেশন, ঠিক আছে, ভ্যারিয়েশন বেসড রিলেশন বলতে পারো, ঠিক আছে। এই রিলেশনশিপটা কিন্তু একটা ইকুয়েশন নয় না, টু কনভার্ট দিস রিলেশনশিপ ইনটু ইকুয়েশন তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কে এর ভ্যালু লাগবে, কনস্ট্যান্টটা। তোমার যে প্রথম যে ডেটাটা দেওয়া থাকবে, এই যে প্রথম ডেটা এক্ষেত্রে 1 এই প্রথম ডেটাটা দিয়ে তোমাকে কনস্ট্যান্টে কনভার্ট করতে, কনস্ট্যান্টের ভ্যালুটা কনভার্ট করে ইকুয়েশনে কনভার্ট করতে হবে রিলেশনটাকে, ঠিক আছে। এই হচ্ছে আমার ফার্স্ট কাজ, তাই এটা বুঝতে হবে। আমার কাজ হচ্ছে একটু লিখে দিই, রিলেশন যেটা দেওয়া থাকবে টু ইকুয়েশন কনভার্ট করতে হবে, তার জন্য কি লাগবে, আমার কে এর ভ্যালু লাগবে, ঠিক আছে। এই ক্ষেত্রে রিলেশন ছিল টি ভ্যারিয়াস √l, তো আমি এটা যখন ইকুয়েশনে কনভার্ট করলাম কি দাঁড়ালো, টি ইকুয়ালস টু √l। কেন, কারণ কে এখানে আমার 1 চলে এসছে। এটা আমি পেলাম কি করে, ফার্স্ট গিভেন ডেটা থেকে, ফ্রম ফার্স্ট গিভেন ডেটা, প্রথম যে তোমার ইয়ে দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, প্রথম যে ডাটাটা দেওয়া আছে সেখান থেকে, ডেটাটা দেওয়া আছে, ঠিক আছে, সেটা অ্যাপ্লাই করে ব্যবহার করে না। ওরা যেটা চাইছে সেটা হচ্ছে তাহলে আমার এমন একটা রিলেশনশিপটা পেয়ে গেলে, ইকুয়েশন হয়ে গেলে, এবার তুমি দেখাও আমাকে, জানাও যে এরকম কোন পেন্ডুলাম পাওয়া যাবে যার টি অর্থাৎ পর্যায়কাল, ঠিক আছে, সেটা 2.5 সেকেন্ড হবে এবং তার লেন্থ কত হবে তখন, ঠিক আছে। তো আমি ধরে নিই ইন দ্যাট কেস আমার লেন্থ যদি L2 হয়, তাহলে আমি পাচ্ছি কি √L2 ইকুয়ালস টু টি। এবার টি এর ভ্যালুটা কত বলছে, টি এর ভ্যালুটা বলেছে 2.5, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, √L2 ইকুয়ালস টু হচ্ছে 2.5, ঠিক আছে। এটা কখন, when t ইকুয়ালস টু 2.5 আমি বসাচ্ছি, ঠিক আছে, যখন t সমান 2.5, √L2 ইকুয়ালস 2.5, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ভাই L2 সমান হচ্ছে 2.5 তার স্কোয়ার, মানে 625 6.25। অর্থাৎ আমাকে এমন একটা পেন্ডুলাম খুঁজে বার করতে হবে যার লেন্থটা হতে হবে কত, 6.255 তোমার মিটার। তাহলে সেক্ষেত্রে তার যে টাইম কালটা বা পর্যায়কালটা টিটা হয়ে যাবে কত, আমি T2 ধরি, এটা ধরো T2 ধরলাম, ঠিক আছে, সেটা হচ্ছে 2.5। এই হচ্ছে আমার অঙ্ক, এইভাবে অঙ্কটা হয়, ঠিক আছে। এটা একটা সরলভেদের অঙ্ক করলাম আমি, ঠিক আছে। সরলভেদ কেন, ডাইরেক্ট ভ্যারিয়েশন। আর একটা দেখি, আর একটা ডাইরেক্ট ভ্যারিয়েশন অঙ্ক তোমার এখানে আছে বইতেই। তো দেখো বলছি যে এই অঙ্কটা বলছি y x এর বর্গের সঙ্গে সরলভেদে আছে এবং y সমান 9 যখন x সমান 9, y কে x দ্বারা প্রকাশ করি এবং y সমান 4 হলে x এর মান হিসাব করি। একই ব্যাপার, y x এর বর্গের সঙ্গে সরলভেদে আছে, ঠিক আছে, এবং ডেটা দিচ্ছে, ফার্স্ট ডেটা কি দিচ্ছে, y সমান যখন 9 x সমান 9, ফার্স্ট ডেটা দিচ্ছে। কেন দিচ্ছে, সো দ্যাট ইউ ক্যান অবটেন দ্য ভ্যালু অফ দ্যাট কনস্ট্যান্ট, অশূন্য ধ্রুবক, নন জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে। এবারে
এবার বলছি ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ করি, মানে ইকুয়েশনটা তোমাকে দেখিয়ে দিলে, দিয়ে বলছে একটা পার্টিকুলার ভ্যালু বার করতে হবে, যখন ওয়াই 4 তখন এক্স এর ভ্যালু হিসাব করো, ভ্যালু বার করো, এটি ওরা বলছে। অ্যাকচুয়ালি এটা একটা প্যারাবোলা দেওয়া আছে, তোমার সিলেবাসে প্যারাবোলা নেই, আমি দেখাচ্ছি অঙ্কটা কি আছে। বলছি ওরা ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে, তো ওয়াই যদি এক্স এর বর্গের সঙ্গে সরল ভেদে থাকে, কথাটা মানে হচ্ছে ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে, মানে ওয়াই ভ্যারিজেস এক্স স্কোয়ার, ওয়াই এক্স এর সঙ্গে নয়, ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে। ফার্স্ট রিলেশনশিপ, এবং এখান থেকে কি লিখতে হবে, ওয়াই সমান হচ্ছে কে এক্স স্কোয়ার, এখানে সবসময় লিখতে হবে কে ইজ তোমার নট ইকুয়ালস টু 0, অর তুমি লিখতে হবে অর কে ইজ এ নন জিরো কনস্ট্যান্ট, মানে কে হলো অশূন্য ধ্রুবক। তুই বাংলায় লিখবে, যা বাংলায় লেখা তা বাংলায় লিখবে, ইংলিশে লেখা আছে ইংরেজিতে লিখবে, সরি অশূন্য ধ্রুবক হলো। এটা আমার কি হয়ে গেল, এটা আমি পেয়ে গেলাম যে ইকুয়েশন হয়ে গেল। এবার ওরা যে ভ্যালুটা দিয়েছে দেখো, ওরা বলছে যখন দুটো ভ্যালু ওরা দিয়েছে, কিরকম দুটো ভ্যালু দিয়েছে, ওরা বলছে যে ভাই যখন এক্স, যখন ওয়াই সমান 9 তখন বলছে এক্স সমান 9। ওরা এবার চাইছে এটা হয়ে গেল একটা অ্যান্সার। ওরা বলেছে রিলেশনটা দেখিয়ে দিলাম, ঠিক আছে, দেখাবো, এখন হয়নি, কে ভ্যালুটা বার করতে হবে, সরি। আমরা চাইছি যখন ওয়াই সমান 4 তখন এক্স এর মান বার করতে, যখন ওয়াই সমান 4 তখন এক্স কত। দেখো তা আমার তো প্রথম যে ডেটাটা দেওয়া আছে সেটা এটা ওয়াই 9 এক্স 4, তাহলে 1 নম্বর সমীকরণ আমি লিখবো, 1 নম্বর সমীকরণে x সমান 9 ও y সমান 9 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ মানে এটা, ঠিক আছে, এটা তুমি পেলে হলো। তাহলে y সমান 9 বসাও, k বসাও, x এর জায়গায় 9 বসাও হোল স্কয়ার, তাহলে আসছে কত 9 ইকুয়ালস টু k ইন্টু 81 হলো। এখান থেকে তুমি k কত পেলে 81/9, আমি একদম পাশেই চালিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ জায়গাটা কম হবে যাবে না, এটা 9, তাহলে সরি কে ইকুয়ালস টু হচ্ছে তোমার 9/81, 9 কেটে গেল, তাহলে কে আসছে 1/9, ঠিক আছে। অতএব কে ইকুয়ালস টু 1/9 কনস্ট্যান্ট, তে ভ্যালুটা চলে যাবে। এখন অতএব সমীকরণটি কি হবে, সমীকরণটি হবে y সমান কে হচ্ছে 1/9 এক্স স্কয়ার। অ্যাকচুয়ালি এটা কি, বেসিক্যালি এটা হচ্ছে একটা প্যারাবোলা, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, এইটা হচ্ছে একটা প্যারাবোলা, এটা একটা প্যারাবোলা দিয়েছে, এই প্যারাবোলাটা ওরা দিয়েছে। আমাদের প্যারাবোলা তোমাদের জানতে হবে নাকি, আমি তোমাকে দেখালাম যে এটা একটা জিওমেট্রিক ফিগার কিন্তু, ঠিক আছে। এই আমার প্যারাবোলা চলছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, চলতেই থাকবে এরকম। এটা যখন তোমরা কোনিক সেকশনস করবে তোমার 11-12 তখন জানতে পারবে, ঠিক আছে। এই প্যারাবোলার সমীকরণটা আমি পেয়ে গেছি হলো। এইবার ওরা যেটা চাইছে, এই প্যারাবোলাতে কিন্তু পয়েন্টস গুলো পড়ছে, মানে ধরো এক্স সমান যখন 9, মানে এক্স যখন 9, ঠিক আছে, এক্স যখন 81, তাহলে ওয়াই সমান তখন কত হচ্ছে 9, মানে এই পয়েন্টটা হচ্ছে 9। পরের পয়েন্ট আমাকে বার করতে হবে। পরের পয়েন্টটা কি বলছে, যখন ওয়াই 4, এখানে বলা আছে, এবং পরের পয়েন্টটা বার করতে, যখন ওয়াই যখন 4 তখন এক্স এর ভ্যালু কত। নাও তুমি লেখো, এখন এই যে সমীকরণটা আমি দিলাম 2 নম্বর সমীকরণে ওয়াই সমান 4 বসিয়ে পাই, ওয়াই সমান 4 বসাও, 1/9 এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 36, এখান থেকে হচ্ছে এক্স সমান বর্গ করলে 6। তার মানে ওয়াই এক্স এর ভ্যালু যখন 6, তখন তুমি এখানে কি পাচ্ছ, ওয়াই এর ভ্যালু কিন্তু আমার হয়ে যাচ্ছে 4। আচ্ছা, এখানে এই প্যারাবোলাটা হবে না, প্যারাবোলার ডিজাইনটা আলাদা হবে, যাই হোক। তো এক্স এর ভ্যালু যখন এ হতো, ওয়াই ভ্যালু তোমার 4 চলে আসছে, ঠিক আছে। না, এটা প্যারাবোলার ডিজাইনটা আমি একটু ভুলে গেছি, যাই হোক, এটা ছেড়ে দাও। তো এক্স এর ভ্যালু যখন 6, তখন ওয়াই ভ্যালু যখন 4, তখন এক্স এর ভ্যালু তোমার চলে আসছে কত, 6। তাহলে এইটা আমার বার করতে দিয়েছে যে ওয়াই ভ্যালু যখন 4 তখন এক্স এর ভ্যালু কত, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে তোমার, এক্স এর ভ্যালু 6 আসছে, এটাই অ্যান্সার, ঠিক আছে। অতএব যখন লিখে ওয়াই সমান 4
তখন x সমান 6। ঠিক আছে, এবং এই প্যারাবোলাটা একটু অন্যরকম হবে, কিন্তু এটা আমার একটু ভুল হয়েছে, ঠিক আছে ড্রয়িংটা। যাই হোক, ড্রয়িংটা ছেড়ে দেয়, এটা তোমাদের লাগবে না। বাকিটা তুমি দেখো, বাকিটা মোটামুটি আমার এইভাবে অঙ্কটা করতে হয়, ঠিক আছে। তো আমরা যাবো পরের অঙ্কে আমরা দেখবো ব্যস্তভেদ। তো এখানে আমি দুটো অঙ্ক করলাম, কারণ এর আগে আমি সবে অঙ্কটা স্টার্ট করেছি, মানে এই চ্যাপ্টারটা সরলভেদের আমি দুটো অঙ্ক করেছি, এটা ছেড়ে দাও। সরলভেদের দুটো অঙ্ক করেছি, কনসেপ্ট আগে ক্লিয়ার করেছি। তো এখানে আমি দুটো অঙ্ক করলাম, এরপর আমরা ব্যস্তভেদে চলে যাবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভিডিও তখন দেখার জন্য ধন্যবাদ।